ফ্রেন্ডস, আগের ব্লগেই তোমরা দেখে নিয়েছো আমরা ভোর ভোর উঠে ট্রেন ধরে চলে এসেছিলাম ধানবাদ জাংশনে। তারপর হোটেল চেক ইন করেই কিন্তু আমরা চলে এসেছিলাম ভাটিন্ডা ওয়াটারফলস। ওই ব্লগটা তো আপলোড করে দিয়েছি চ্যানেলে, তোমরা লিংক দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে, চেক করে। তো চলো এবার নেক্সট ডেস্টিনেশনে যাওয়া যাক। এই জায়গাটার ভিডিও আমি কিন্তু কোনো বাংলা ইউটিউব চ্যানেলে দেখতে পাইনি, তো যতদূর সম্ভব আমরাই ফার্স্ট টাইম এটা বাংলা ইউটিউব চ্যানেলে আপলোড করছি। জায়গাটা কিন্তু খুবই সুন্দর, তোমরা তো দেখতেই পাচ্ছ। জায়গাটার নাম শ্রী শ্রী রামরাজ মন্দির বা চিটাইদাম। লোকেশন হচ্ছে বাগমারা ধানবাদ। এটা ধানবাদ স্টেশন থেকে মাত্র 23 কিলোমিটার দূরত্বে অবস্থিত। আর খুবই সুন্দর কিন্তু মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ। তো চলো এখন ভেতরে প্রবেশ করা যাক, আর ভেতরে গিয়ে তোমাদেরকে বাকি সবটুকু শেয়ার করছি। প্রবেশদ্বারেই দেখতে পেলে পা ধুয়ে নিতে হলো, তারপর হচ্ছে ভেতরে ঢুকতে পারবে তোমরা। আর আমরা দুপুরের টাইমে এসছি বলে ভিড়টা একটু কম রয়েছে, কিন্তু এখানে দৈনিক প্রায় 1000 লোকের সমাগম হয়। তো আমরা যেই টাইমে এসছি সেই টাইমে ভিড়টা অনেকটাই কম ছিল। আর এই টাইমে কিন্তু কোনো বিগ্রহের দর্শন আমরা পাইনি। দুপুরবেলা কিন্তু ওনারা নিদ্রায় যান, তো তাই জন্য পর্দা টানানো রয়েছে। যদিও কোনো বিগ্রহের দর্শন পাইনি, তবে সৌন্দর্য কিন্তু মুগ্ধ হওয়ার মতোই। আর এখানে লক্ষণজি, শ্রী রামচন্দ্র, সীতামা, বজরংবলী ছাড়াও রয়েছেন শ্রী শিবজি, পার্বতীজি এবং গণেশজি। এছাড়াও নানা বিগ্রহের মূর্তি রয়েছে, যেগুলো কিন্তু সমস্তটাই শ্বেত পাথরে তৈরি। আসলে কিন্তু এই মন্দির প্রায় 100 বছরেরও বেশি পুরনো। 2019 সালে বাগমারা অঞ্চলের এমএলএ এই মন্দিরটাকে সুন্দর করে আবার মডিফাই করে এই রূপ ধারণ করা হয় তারপরে মন্দিরের। তো মন্দিরটা তোমরা দেখতে পারলে খুব সুন্দর। একবার যদি তোমরা ধানবাদ ঘুরতে আসো তাহলে অবশ্যই করে কিন্তু ঘুরে যাও, আশা করি তোমাদেরও কিন্তু খুব ভালো লাগবে। আর যেটা বললাম সেটা অবশ্যই মাথায় রেখো, বিকেলের দিকে এসো, তখন কিন্তু লাইটিংয়ের সময় দেখতে আরও বেশি সুন্দর লাগবে। আমাদের পরের গন্তব্যে যেতে হবে, তাই জন্য আমরা আর বিকেলের দিকে আসিনি, ওয়েট করিনি। আর এখন আমরা বেরিয়ে পড়বো। তার আগে চলো আর একটু ঘুরে নিই, তারপর বেরিয়ে গিয়ে কোথায় যাচ্ছি না যাচ্ছি অবশ্যই করে তোমাদের সাথে তো শেয়ার করেই দেবো। তো সুতরাং চোখ রাখো চ্যানেলে, দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। ওখান থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম কিন্তু একটা খুব সুন্দর জায়গায় লাঞ্চ করতে। তারপরে আরেকটা খুব সুন্দর জায়গায় কিন্তু আমরা ঘুরে দেখেছিলাম। তো সেটা জানতে হলে অবশ্যই করে চোখ রাখো নেক্সট ভিডিওর জন্য। চলো টাটা। কেমন খাচ্ছ একটু বলে দাও। খুব ভালো। আর অ্যাম্বিয়েন্সটা পরে শেয়ার করে দেবে কিন্তু। মা কেমন খাচ্ছ? ভালো।